ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिपदे सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকে স্বাস্থ্যবান থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন এবং প্রত্যেকের সাংসারিক জীবন সুস্থ সুন্দর হোক শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষিত উপস্থিত হয়েছে এই ভিডিওতে। আজ যে রাশি নিয়ে আলোচনা করব সে রাশি হচ্ছে প্রচণ্ড বুদ্ধিমত্তার রাশি। এবং শুধু বুদ্ধিমত্তার ব্যাপার নয়, এখন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সে কিন্তু নিজের বুদ্ধির জোরে বেরিয়ে আসতে পারে এবং কোনো সমস্যায় পড়লেও সে সমস্যা থেকে সমাধান করে নেওয়ার মতন তার বোধ বুদ্ধি বেশ ভালোই আছে। এরকম একটি রাশির থেকে যদি সোজা টানা হয় অর্থাৎ সপ্তম ভাব, সেখানে অনেকগুলো গ্রহ একত্রে অবস্থান করছে, কি চাপ পড়বে বলুন দেখিনি। আপনি যদি ইন্টারভিউ দিতে বসেন একা আর আপনার সামনে যদি 6 জন থাকে অর্থাৎ 1 ভার্সেস 6, তাহলে আপনার কীরকম ধরনের হবে? যতই আপনি স্মার্ট হন, যতই আপনার বিদ্যা ভালো থাকুক, তো নার্ভাসনেস থাকবে, চাপ থাকবে। যে কাজ করবেন, যেটাই করতে যাবেন সেটাতেই চাপ। ঠিক হচ্ছে, ভুল হচ্ছে না তো? যতই আপনি বুদ্ধিমান হন, এই পরিস্থিতিতে এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে, যেটা হচ্ছে গিয়ে 50 দিন ক্রমশ এই ব্যাপারটা কম বেশি গ্রহের উপস্থিতিতে চলবে। সেটা বিশেষ করে হচ্ছে গিয়ে রাহু এবং শনি, মূল বক্তব্য হচ্ছে রাহু এবং শনি দুজনেই কিন্তু দেওয়ার ক্ষেত্রে বলে না যে ছাদ ভেঙে আপনাকে অর্থ দিতে পারে, কিন্তু যার ভালো দিক আছে তার খারাপ আছে, যার খারাপ আছে তার ভালো আছে। কখনো খারাপের পার্সেন্টেজ বেশি, কখনো ভালোর পার্সেন্টেজ বেশি হয়, এটাই তো ব্যাপার। সেরকম একটি ব্যাপার হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশিতে বসে আছে গুপ্তভাবে গুটসুটি মেরে, সেটা হচ্ছে কেতু। এই কেতুর বিপরীত অর্থাৎ সমসপ্তম বিপরীত, সেই বিপরীত ভাগে এই রাশির প্রতি বুধ, সে কিন্তু ওই ঘরে গিয়ে অর্থাৎ মীন রাশিতে গিয়ে কি হয় বলুন, সেটা হচ্ছে গিয়ে নিচস্থ হয়ে যায়। তো নিচস্থ হয়ে গেলে কি হয়? নিচস্থ হয়ে গেলে তার তো খারাপ, অর্থাৎ ভালো ফল দেবে না। কিন্তু ভালো ফল সে দিচ্ছে, দেবেও। কারণ কি, তার বন্ধু গ্রহ শুক্র দ্বিতীয়পতি এবং হচ্ছে গিয়ে আপনার নবমপতি ভাগ্যাধিপতি, সেই শুক্র ওখানে তুঙ্গ হয়ে আছে। তো তুঙ্গ থাকলে কী হবে? তার বন্ধু গ্রহ যেহেতু তুঙ্গ, সে ওই নিজ ভঙ্গ কালসর মানে নিজ ভঙ্গ রাজযোগের ফল দেবে। তাহলে বুধ কিন্তু ওখানে গিয়ে বেশ ভালো জমিয়ে নিয়েছে জায়গা। তো এই কেতু থেকে সপ্তমে এতগুলো গ্রহ কে কে? 29শে মার্চ রাত্রি 9:44 পরে শনি ওই ঘরে 5টি গ্রহ পূর্ব থেকে অবস্থান করা তার সঙ্গে গিয়ে যোগদান করবে। ওখানে চাঁদের হাট বসবে না কি হবে সেটা কিন্তু সময় বলবে। কীরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে ওখানে পূর্ব থেকে প্রথম থেকে আছে রাহু, তারপরে শুক্র গিয়ে যোগদান করেছে ওখানে, ওই ঘরে গিয়ে তুঙ্গ হয়েছে। তারপরে বুধ গেছে, বুধ ওখানে গিয়ে নিচস্থ হয়েছে, নিজ ভঙ্গ রাজযোগের ফল দিতে আরম্ভ করেছে। তারপরে গিয়েছে রবি, তারপরে চন্দ্র, তারপরে এই 29 তারিখে চলে যাবে স্বক্ষেত্র ছেড়ে। কোথায় না? মীন রাশিতে। একটা কথা আছে, একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। অর্থাৎ এইখানে
একে রাহু ছিল, তারপর গিয়ে শুক্র, বুধ, রবি, চন্দ্র, শনি, আরও 5টা গ্রহ গেছে। এবারে এই যে 5টা এবং শনি যখন যাবে তখন 6টা, ঠিক আছে? তাহলে 6টা গ্রহ একসঙ্গে ওই ঘরে সপ্তমে থাকবে। শনির যে আপনার যে কন্যা রাশি, তার সপ্তম ভাব হচ্ছে ব্যবসার জায়গা, সপ্তম ভাব হচ্ছে তার বিজনেস পার্টনার, সপ্তম ভাব হচ্ছে লাইফ পার্টনার। তারে এই ঘরের জাতক হোক বা জাতিকা, তার যে লাইফ পার্টনার সে জায়গায় সেখানে এতগুলো গ্রহ থাকলে কীরকম ফল দেবে দেখুন। এই ঘরের বন্ধু হচ্ছে রবি, অর্থাৎ বুধের বন্ধু রবি, বুধের বন্ধু শুক্র, বুধের বন্ধু হচ্ছে শনি, বুধের বন্ধু রাহু। তাহলে এতগুলো গ্রহ, বুধের গ্রহ এই মানে যেটা বলে বন্ধু হচ্ছে শনি। একমাত্র চন্দ্র বিরুদ্ধ, চন্দ্র নিজে গিয়ে বিরোধিতা করতে পারবে না, কিন্তু এতগুলো গ্রহ তো সাফিসিয়েন্ট। তাহলে এই কন্যা রাশির পক্ষে ওইখানে এতগুলো গ্রহ তার পক্ষেই থাকবে, অর্থাৎ বলা চলে যে ব্যবসা ক্ষেত্রে উন্নতি। কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে শুক্রের সঙ্গে বৃহস্পতির কিন্তু হচ্ছে গিয়ে ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ স্থান পরিবর্তন করে আছে শুক্র আর বৃহস্পতি। তাহলে এই জায়গাটাতে তার ব্যবসা বাণিজ্য বেশ ভালো চলবে, ধনাগম হবে। কিন্তু সব কিছুর ভালো যেমন থাকে, সব কিছুর খারাপও তেমনি থাকে। রাহুর দৃষ্টিটায় তো এই ঘরে পড়বে এবং রবির দৃষ্টি আছে, এরা তাপক গ্রহ রবি, আর রাহুর দৃষ্টি শুভ নয়, শনির দৃষ্টিও শুভ নয়। কিন্তু শুভ নয় হলেও মানে বন্ধু বলে কিছুটা ছাড় থাকবে, কিন্তু তাপ তো থাকবেই। তাপ থাকা মানে হচ্ছে সমস্যা থাকবে, ঠিক আছে? এবং এই সমস্যার সমাধানও কিন্তু তারাই দেবে বা তাদের বন্ধুরা দেবে। সমসপ্তমে তাকিয়ে দেখুন, শুক্রের সঙ্গে রবির সম্পর্ক ভালো না, শনির সঙ্গে রবির সম্পর্ক ভালো না, রাহুর সঙ্গে রবির সম্পর্ক ভালো না, চন্দ্রের সঙ্গে না শুক্র, না রবি, না বুধ, না শনি, না রাহু, কারোর সম্পর্ক কিন্তু শুভ নয়। অর্থাৎ কেউ এরা চন্দ্রকে দেখতে পারে। রবি আর চন্দ্র এক জায়গায় হয়ে গেলে কী বলে অমাবস্যা যোগ হয়, ঠিক আছে? এরকম ধরনের বিপরীত যোগ তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এখানে এই রাশির জাতক তাহলে কী ফল পাবে? এতগুলো গ্রহের চাপ থাকা সত্ত্বেও তার পক্ষে কি হয় না, সবাই একসঙ্গে মনে করুন অনেক, আপনি একা আছেন, আপনার ঘরে অনেক মানুষের আগমন হয়েছে, কেউ আলু কেটে দেবে, কেউ একটু নেড়ে দেবে রান্না, কেউ একটু ঘরটা ঝাড় দিয়ে দেবে, প্রত্যেকেই কিছু না কিছু করে আপনাকে সাহায্য করবে। ব্যবসা ক্ষেত্রেও আপনার ব্যবসা বৃদ্ধি এবং ব্যবসা থেকে আয় বৃদ্ধি, এক্সট্রা ব্যবসা বা একাধিক ব্যবসা যাকে বলে, অথবা যা মাল ছিল তার থেকে এক্সট্রা মাল রাখা, বা কোনো ডিস্ট্রিবিউশনের সঙ্গে, নতুন ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করা, ডিস্ট্রিবিউটরের সঙ্গে, এরকম করে আপনার যেমন চারিদিকে সব কিছু বাড়বে। কিন্তু এখানে রবি দ্বাদশপতি সপ্তমে বসে সেই জায়গাটা কিন্তু একটু খারাপ করবে। বুধ ভালো ঠিক আছে, শুক্র ঠিক আছে, শনি হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠপতি আর হচ্ছে গিয়ে পঞ্চমপতি। তাহলে পঞ্চম এবং ষষ্ঠপতি সপ্তমে বসে আছে শনি। এই শনিও কিন্তু ষষ্ঠপতি হিসাবে পীড়া দেবে, সপ্তমে বসে থেকে ষষ্ঠেরও কিন্তু কাজ করবে, অর্থাৎ প্রতিষ্ঠার জায়গার কাজও কিন্তু কিছু করবে। তাহলে জায়গাটা ভালো নয়, কিন্তু কিছু ভালো। এই ভালোর সংখ্যাটা কিন্তু বেশ কিছুটা শুভ, অর্থাৎ পার্সেন্টেজ যদি করা যায় তাহলে বেশিরভাগটা ভালো, কম দিকটা হচ্ছে গিয়ে অশুভ। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে। তাহলে এরকম একটা অবস্থাতে আপনার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের লাভই হবে। চাপ থাকবে, সমস্যা থাকবে, সমাধানও থাকবে,
সব কিছু থাকবে, রাস্তাও বেরিয়ে আসবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু উন্নতির হবেই হবে। এবারে ঘটনা হচ্ছে যে ধরুন যাদের উন্নতি হচ্ছে না তারা কী করবেন, আমি তো এটা মাত্র কী বিচার করছি, গোচর বিচার করছি, কারোর পার্সোনাল ছক বিচার করছি না, আর কারোর মনের মতন করে করছি না, যা জ্যোতিষ বলবে তাই করব, তাই বলবো। তো এইবারে যাদের এরকম ধরনের দেখা যাচ্ছে যে ভালো হচ্ছে না, তারা একটি জিনিস জানবেন যে তাদের জন্মকুণ্ডলিতে দোষ হয়ে আছে। তাহলে যদি শরীর খারাপ হয়ে থাকে এবং যদি সেটা বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে অবশ্যই করে ডাক্তার দেখানো উচিত বা জ্যোতিষের কাছে যাওয়া উচিত। আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষের কাছে গিয়ে দেখাবেন, পরামর্শ নেবেন এবং সেই মতন কাজ করবেন, তাতে আপনাদের ভালো হবে। আর যারা চান যে আমি কিছু বলি সেই উপায়গুলো করবেন, সেটা হচ্ছে যে দীর্ঘদিন লাগাতার কোনো কিছু মনের মধ্যে আক্ষেপ, কোনো আশা বা আকাঙ্ক্ষা না রেখে, ঠিক আছে, কি করবেন, কর্মের প্রতি আপনারা দৃষ্টি দেবেন। কারণ হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণ কি বলেছেন, কর্মণ্যে বাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভ মা তে সঙ্গুস্ত কর্মণি। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। তাহলে আমি যেগুলো বলছি সেগুলো শুনে নিন। সেগুলো হচ্ছে গিয়ে গরুকে রোজ রুটি খাওয়াবেন, ঘরের প্রথম রুটিটা একদম গরুকে খাওয়াবেন। গরুর মধ্যে অনেক দেবতার, সব দেবতার বাস, তাকে 7 রকমের আনাজ খাওয়ান, এটা করবেন। 7 রকমের শাকসবজি খাওয়ান, কাক পক্ষীদেরকে রোজ খাবার খাওয়ান আর কুকুরকে খাওয়ান, তাতে আপনাদের ভালো হবে। নমস্কার।